আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে পোনা মাছের খুবই একটা মজাদার রেসিপি শেয়ার করব। খেতে অনেক ভালো লাগে আর বানানো তো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে মাত্র 10 মিনিটের মধ্যেই। শুধুমাত্র ম্যারিনেট করে বসিয়ে দেওয়া, আর কোনো ঝামেলা নেই। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এর জন্য আমি এখানে কিছু ছোট ছোট পোনা মাছ নিয়েছি। আমাদের এখানে এগুলোকে পোনা মাছ বলে, তবে আপনাদের ওখানে কি মাছ বলে আমার জানা নেই। তো এটাকে আমি প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা লম্বা ও পাতলা করে কেটেছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো ও 1 কাপ মতো সরষের তেল। আর দিচ্ছি এখানে 2টা কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন। এবার এই সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে চেপে চেপে সেনে একটু মেখে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মাছগুলো। আমি সব মাছগুলো এখানে রান্না করিনি, আমি কিছু মাছ ভেজে রেখেছিলাম। আর এখানে আমি 6 পিস মতো মাছ রান্না করে নেব। এখানে আমি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলোকে মেখে নিচ্ছি। আর মাছের যে পেটটা থাকে তার মধ্যে আমি কিছু মশলা এভাবে ভরে নিচ্ছি। এক মিনিটের মতো আমি মাছগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা গ্যাসে প্যান বসিয়ে দিলাম। এরপর মেখে রাখা মাছগুলো আমি এভাবে প্যানটার মধ্যে সাজিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে নেবেন যাতে আগুনের তাপটা সমানভাবে ছড়াতে পারে। সমানভাবে আমি সাজিয়ে নেওয়ার পর এখানে কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমরা এখানে সেজে রান্না করছি, তাই কিছুটা জল আমাদের অ্যাড করে নিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। আর মশলাটা যে মিক্সিং বলে আমি মেখেছিলাম, সেই মশলাটাতে আমি জলটা দিয়ে খুব ভালোভাবে জলটার সাথে মশলাটা আবার ভালোভাবে মিশিয়ে সেই জলটা আমি এখানে অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে প্রথমে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নেব আর এটাকে খুব ভালোভাবে ঢেকে দেব। 7 থেকে 10 মিনিট আমি এভাবে ঢেকে রেখেছিলাম। আর এটাকে আমি একদমই নাড়াচাড়া করিনি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি এভাবে, যাতে তলাতে যদি কোনো মশলা বা পেঁয়াজ বসে থাকে তাহলে সেটা যেন ছেড়ে যায়। দেখুন আমাদের রান্না একদম রেডি। আর এখন যে জলের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠান্ডা হলে একদমই থাকবে না, তাই কিছুটা জল রেখে দেবেন, তা না হলে রান্নাটা একদমই ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন ঠান্ডা হওয়ার পর আমার জলটা কতটা শুকিয়ে গিয়েছে। খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়ে থাকে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর দেখে তো বুঝতেই পারলেন কত সহজ রান্নাটা, কোনো ঝামেলাই নেই, শুধু ম্যারিনেট করে বসিয়ে দেওয়া। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।